ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু পবিত্র কাশী ধামে বসে সাহেব গোস্বামীর অগ্রগণ্য সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে বিশ্ববাসীকে ভক্তি তত্ত্ব বর্ণনা করছে। চৈতন্য চৈতামৃতে এর নাম সনাতন শিক্ষা। কোথায় পাবেন? মধ্যলীলায়। আমাদের আলোচ্য বিষয় ছিল কি, যে সমস্ত বৈদিক শাস্ত্রে তিনটি বিষয় আলোচ্য: সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। শ্রীকৃষ্ণ হলেন সম্বন্ধ তত্ত্ব, ভক্তি হল অভিধেয় তত্ত্ব, আর ভক্তির ফলে যে লাভ হয় যে প্রেম, সেটি হল প্রয়োজন তত্ত্ব। কয়েক সপ্তাহ ধরে এই প্রেম প্রয়োজন তত্ত্ব আলোচনা করছিল। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। এই কথাটা আমি প্রায় কয়েকদিন ধরেই বলছি, উদ্দেশ্য যাতে আপনারা জিনিসটাকে গ্রহণ করতে পারেন। সাধন ভক্তি হইতে হয় রতি উদয়। তাহলে সাধন ভক্তি কাকে বলে? সাধন ভক্তি ইন্দ্রিয় দ্বারা সাধ্য যে ভক্তি, তারই নাম হলো সাধন ভক্তি। কান একটা ইন্দ্রিয়, তো কান দিয়ে হরিকথা শুনছেন, এটা সাধন ভক্তি। তাহলে হরিকথার শ্রবণটা একটা ভজন, ভজনের একটা অঙ্গ। এই যে বসে বসে গৌরাঙ্গ মন্দিরে হরিকথা শুনছেন, তো এটাও কিন্তু একটা ভজন, ভজনের অঙ্গ। আবার কাউকে হরিকথা বর্ণনা করছেন, সেটাও কিন্তু একটা ভজন। তাহলে জিহ্বা দিয়ে বলছি, জিহ্বাটা একটা ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের দ্বারা যে ভক্তি সাধিত হয়, কৃতি সাধনা, তাকে কি বলে? তাকে বলে সাধন ভক্তি। এই সাধন ভক্তি গাঢ় হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় রতি। রতি যখন হয়, তখন আগের দিন কি বলেছি, কতগুলো অনুভব, অনুভব মানে পশ্চাৎ ভাব দেখা যায়। অর্থাৎ আপনি মনে মনে যা ভাবছেন, বাইরে তার প্রকাশ দেখা দেয়। অনুভব করে কি কি তা বলেন: খান্তির অভ্যর্থ কালোত্তম, বিরক্তির মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি তৎগুণাখ্যানে, প্রীতি তৎবসতি স্থলে। কতগুলো দেখুন। এক নম্বর কি হলো? খান্তি, ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও ক্ষোভ হবে না। অব্যর্থ কালত্ব, এক মুহূর্ত যেন কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা না শুনি। খান্তি অব্যর্থ কালত্ব। বিরক্তি, বিরক্তি মানে সংসারে বৈরাগ্য আসা। মান শূন্যতা, আমি অধমাধম, আমার ভজন করবার যোগ্যতা নাই, এই মনে ভাব, মান শূন্যতা। খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তি, মান শূন্যতা। আশাবন্ধ, গোবিন্দ আমার কৃপাময়, আমার কোনো গুণ না থাকলেও তিনি আমাকে নিজ গুণে কৃপা করবেন, এই আশার বন্ধন ভক্তের থাকে। সমুৎকণ্ঠা, তারপরে কবে গোবিন্দ তোমার সেবা পাবো, কবে পাবো, কবে বৃন্দাবনে যমুনার কুলে কুলে রাধা গোবিন্দ বলে চিৎকার করে বেড়াবো, এই অন্তরে সমুৎকণ্ঠা দেখা যায়। তাই খান্তির অব্যর্থ কালোত্তম, বিরক্তির মান শূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নাম ও গানে সদা রুচি। সব সময় তার নাম করতে ইচ্ছা হয়, তার কীর্তন করতে ইচ্ছা হয়, নাম গানে সদা রুচি। আসক্তি তৎগুণাখ্যানে, যেখানে ভাগবত পাঠ, গীতা পাঠ মনে শুনি গে, আমার প্রাণের আরাধ্য, প্রাণের আরাম, আমার মনের সান্ত্বনা, সেই গোবিন্দের কথা প্রাণ ভরে শুনি, এটি মনে হয় আসক্তি তৎগুণাখ্যানে, তার গুণের আখ্যান অর্থাৎ গুণের বর্ণনা যেখানে হচ্ছে। প্রীতি তৎবসতি স্থলে, আর যেখানে আমার রাধা মাধব আছেন, যেখানে আমার গৌর হরি আছেন, যেখানে আমার জগন্নাথ আছেন, যেখানে আমার রামচন্দ্র আছেন, ঠিক সেই জায়গা থেকে মনে হয় সেখানে যাই, তাহলে আমার কি হবে? ভক্তির উদ্রেক হবে। তাহলে এগুলো কি বলা হয়? আমরা অন্তরে যে
সাধন ভক্তি যার রতিতে পরিণত হয়েছে তার প্রমাণটা যখন এই রতির চিহ্ন করে দেখা যায় তখন তাকে কি বলে? জাতরতি ভক্ত। জাতরতি ভক্ত। আর যার এগুলি হয় না তাকে বলে অজাতরতি। তাহলে দু প্রকার ভক্ত, জাতরতি আর অজাতরতি। অর্থাৎ সাধন ভক্তি করে পরিপক্ক অবস্থায় আসে নাই, তারা অজাতরতি। এই রতিটা আরো গাঢ় হয়ে কি পরিণত হয়? রতি গাঢ় হইলে তারে প্রেম নাম হয়। রতি যখন আরো গাঢ় হয়ে গেল তখন তার নাম হয়ে গেল, তখন তার নাম হয়ে গেল প্রেম। কেউ হয় সম্যক বসিত শান্ত মমত্বাদি স্বয়ংকিত। কেমন অবস্থা কি হয়? আর ভাব শৈব সাঙ্গাত্মা বুধই প্রেমানিকত্ব। সম্যক মসৃণ, মসৃণ মানে নরম হয়ে যাওয়া। সম্যক অন্তর ভিতরটা হরিকথা শ্রবণ করতে করতে, কীর্তন করতে 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 তরলায়িত হয়েছে, মসৃণ। মমতাদি স্বয়ংকিত, অতিশয় মমতা গোবিন্দে। একদিন সংসারে মমতা ছিল আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ঘর আমার, বাড়ি আমার। আজ কি বলতে পারে? কেউ আমার নয়, একমাত্র গোবিন্দ। একই ভীষ্ম প্রহ্লাদ উদ্ধবকে বলছেন প্রেম। অনন্য মমতা কৃষ্ণ, অনন্য মমতা কৃষ্ণ। মানে আমার আমার ভাব, অনন্য মমতা। গোবিন্দকে একমাত্র নিজের জন ভাবতে ইচ্ছা, কাউকে নিজের জন্য নয়, একমাত্র গোবিন্দই আমার নিজের। এই নাম প্রেম। বলে আর কি হয়? ভাব শৈব সান্দাত্মা। সান্দ্র মানে গাঢ়, যার সান্দাত্মা, যার আত্মাটা গাঢ় হয়ে গেছে, অর্থাৎ প্রাণ ভক্তির প্রাণটা একবারে গাঢ়, ভাবটা একবারে গাঢ় হয়ে গেছে, তখন তার নাম হয়ে যায় বুধই প্রেমানিকত্ব। তখন তার নাম হয়ে যায় প্রেম। এই প্রেমটা আবার বাড়তে 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 প্রেম দেখা যায়, তখন কিন্তু আবার কি হয়? তখন কতগুলো লক্ষণ দেখা যায়। ভাগবতী যোগীন্দ্র বলছেন মহারাজ, ভজন করতে করতে যখন হৃদয়ে কৃষ্ণ প্রেমের আবির্ভাব হবে তখন কিরকম লক্ষ্য হবে জানেন? লক্ষণ দেখা যাবে জানেন? এবং ব্রত সপ্রিয় নাম কীর্তন জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসত্যতরৌতি গায়তি উন্মাদবাদ নিত্যতি রূপবাচ্য। এবং ব্রত না কৃষ্ণ নামকে এই রূপে ব্রত রূপে গ্রহণ করি। এবং সপ্রিয় নাম, সপ্রিয় নাম মানে নিজের যেটি প্রিয় নাম। গোবিন্দের তো অনেক নাম আছে। লীলা অনুসার তার নাম, লীলা অনুসারে দাম বন্ধ লীলা করেছে তাই দামোদর তার নাম। গিরিধারণ করে তাই নাম গিরিধারী। আবার পুত্র হিসেবে নন্দনন্দন তার নাম, যশোনন্দন তার নাম। আবার তার কারুণ্য দেখাবার জন্য পতিত পাবন নাম। আবার গোপী বন্ধু দেখাবার জন্য গোপীনাথ নাম। তা ভগবান অনন্ত নাম। মদনকে মোহিত করেছে বলে মদন মোহন নাম। তাহলে আপনার যেটা প্রিয় নাম, এক এক বাড়িতে ঠাকুর আছে রাধা বল্লভ, কারো আছে মদন মোহন, কারো আছেন রাধা গিরিধারী, কারো আছেন গোপীনাথ, কারো আছেন আমার যেমন রাধা মাধব। তাহলে যার যদি প্রিয় নাম, আমাদের রাধা মাধব শুনলে খুব আনন্দ উল্লাস হয়, কারণ রাধা মাধব আমাদের আনন্দ দেবতা, শুনলে খুব উল্লাস হয়। আবার কারো মদন মোহনের সেবা আছে, মদন মোহন নাম শুনে উল্লসিত হয়। সবই একই নাম, কিন্তু এক একটা নামে এমন আকর্ষণ এসে যায় না। রাধা মাধব আমাদের যত পিতৃপুরুষ যত সেবাই সব মৃত্যুকায় রাধা মাধব করতে। রাধা মাধব যা, রাধাকান্ত তাই, গোপীনাথ তাই, মদন মোহন তাই, কিন্তু সব প্রিয় নাম। গুরুদেবের যার প্রিয় নাম, যার যদি প্রিয় নাম, সেই প্রিয় নামটি কীর্তন মানে কীর্তন করতে করতে কি হয়? জাতানুরাগ, হৃদয়ে ভালোবাসে যার নাম করছি, নাম করতে 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 নামীকে ভালোবাসতে ইচ্ছা হয়। নামীকে, যার নাম শুনে এত অনুরাগ, না জানি কত মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। রাধা কৃষ্ণ দেখেন নাই, শ্যাম নামটা শুনেছেন, নাম পড়ো তাপে যার ঐছন করো গো,
অঙ্গের ওপর রসে কিবা হয়। নামে এত প্রতাপ, নাম করতে করতে হৃদয় গলিতে আছে। তাহলে সেই নামই যে, তাকে দেখলে কি না হয়? যার নামে এত মধু, যার নামে এত শক্তি, সেই নামীকে দর্শন করলে কি না হয়? সবপুরে নাম, সবপুরে রাধানুরাগ, হৃদয়ে ভালোবাসা। রাধারানী যখন নাম শুনতে 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 কৃষ্ণকে ভালোবেসে ফেললেন। এই কৃষ্ণ নাম শুনতে 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 সাধক কোরআন থাকে ভালোবেসে। একদিন ছিল সংসারে ভালোবাসা, পত্নীর প্রতি ভালোবাসা, পতির প্রতি ভালোবাসা, পুত্রের প্রতি ভালোবাসা। দেখে আস্তে আস্তে ভালোবাসা গোবিন্দ কেড়ে কেড়ে নিচ্ছে, কেড়ে কেড়ে নিচ্ছে। কিরকম? এখন ছেলে কাকে বলে জানতো? যে মায়ের একটি সন্তান, তাকে বলে এখন ছেলে। সে একবারে মায়ের কোল ছাড়বে না। অন্য কেউ যদি কোলে বসে না, টেনে নামিয়ে দেবে, সেই কোলে বসে। তার মা আর কারো মা না, সে জোর করে বসে। গোবিন্দ ঠিক তেমনি এখন ছেলে। বললে আমাকে যদি ভালোবাসিস, ওই পত্নী পুত্র সব ছুঁড়ে ফেলে দে, আমাকে একমাত্র ধরে থাক। কৃষ্ণ ভালোবাসা এমন ভালোবাস, সে সব ভালোবাসা দখল করে নেবে, অন্য সব ভালোবাসা দূর করে দিয়ে ভালোবাসা, নিজের ভালোবাসা পেয়ে নেবে। আর কিচ্ছু ভালোবাসতে দেবে না। আমাকে 16 আনা ভালোবাসা আমাকে দিই, ওই আধখানা বিষয়ে বউকে দিই, ছেলেকে দিই, আমাকে পূর্ণ ভালোবাসা দিল। এই জগতে কেউ ভালোবাসার ভাগ চায়? কেউ চায় না। কেউ কাউকে ভালোবাসে, সে বলে আমাকে সম্পূর্ণ 16 আনা ভালোবাসছো তো, নাকি খাবলা খাবলি কেউ ভালোবাসে, তাকেও ভালোবাসে। সেই ভালোবাসার কোনো মূল্য নাই। ভালোবাসা 16 আনা পূর্ণ হবে, তখনই গোবিন্দ তাকে আপন করে গ্রহণ করে। গোবিন্দ চান এই 16 আনা ভালোবাসা। তবে জাতানুরাগ, অনুরাগ ভালোবাসা, তখন কি হয়? যখন প্রেম এলে কি হয়? এই 16 আনা ভালোবাসা গোবিন্দেই চলে যায়। দ্রুত চিত্ত, আমি ভেঙে ভেঙে ভালো বলেছি। দ্রুত চিত্ত, দ্রুত মানে দ্রবীভূত, দ্রুত মানে তাড়াতাড়ি নয়, কিন্তু দ্রবীভূত। সংস্কৃত দ্রুত গলে গলে পড়া। দ্রুত চিত্ত অর্থাৎ দ্রবীভূত হয়ে যায়, চিত্তটা গলিয়ে যায়। নাম করতে 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 আমাদের চিত্ত বিষয় চিন্তা করে কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। কারণ সুখদেব বলেছেন প্রস্তরবা, পাথরের মতন কঠিন বিষয় চিন্তা করে করি। কৃষ্ণ নামে আমাদের চোখে জল আসে না, কিন্তু ছেলের নামে, বোন নামে, স্বামীর নামে, আত্মীয় স্বজন নামে চোখে জল আসে। গোবিন্দের নামে চোখে জল আসে না। কেন আসে না? পাথরের মতন কঠিন হয়ে গেছে বিষয় চিন্তা করতে করতে। এই কৃষ্ণ নামে কি হবে? কোনো কঠিন জিনিস গলা চায়, কি করতে হয় বলুন দেখি? লোহা ভয়ঙ্কর কঠিন, এমন আগুনের তাপ দিতে হয়, লোহা গলে যাবে। হৃদয়টা লোহার মতন কঠিন হয়ে গেছে, তো তাকে গলাবেন কি দিয়ে? কৃষ্ণ নামের তাপ দিয়ে। নাম পরতাপে যা, নামের এমন প্রতাপ না, নামের শক্তিতে ওই কঠিন লোহার মতন শক্ত যে হৃদয়টা আস্তে আস্তে গলে যাবে। দ্রুত চিত্ত উচ্চই যখন গলে যাবে, তখন কি লক্ষ্য দেখা দেবে? উচ্চই হাসতি, উচ্চই হাসছে সাধক। সবাই একটা পাগল নেই, এখন কিছু কারণ নাই, কিছু নাই, হাও পেয়ে চলল। সাধক তো জগতে সব ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কাউকে দেখছেন না তো। কেন হেসে উঠলেন? মনে পড়ছে, দেখো যে গোপাল লক্ষ্মীপতি, সেই গোপাল আজ দেখো বোঝের ঘরে ঘরে ননি চুরি করছে। ননি চুরি করার কত কৌশল! দেখছে বাড়ির লোক সব ঘুমিয়ে গেছে, ঠিক সেই সময় বাড়িতে ঢুকেছি, ঢুকে দেখছি অনেক উঁচুদের ননি আছে। বলে কোনো ভয় নাই তোরা, আমি যখন আছি কোনো ভয় নাই, তোরা সব কাঁধের উপর কাঁধ দিয়ে দাঁড়া। আমি তার সবার তাকে লাঠিতে পাঁচন দিয়ে, গরুচরণ পাঁচন দিয়ে মাটির হাঁড়িতে ভেঙে দিয়ে খা, যত খাবি খা। এইবার ঠং ঠং সব করেছে। বাড়ির লোক যদি জেগে ওঠে তাহলে কি হবে? দেখে ধরে ফেলতো তো। বাড়িতে কোনো ছেলে ঘুমছে, চিমটি কেটে জাগিয়ে দেবে। এবার মা কি করবে? দই ভাঙ দেখতে যাবে না ছেলেকে সামলাবে? ছেলেকে সামলে এদিকে বলবে, এই বুড়ি ঘুমুচ্ছিল, আর ঘুমন্ত অবস্থা জেগে উঠছে, এই নন্দের বেটা পালাচ্ছে, নন্দের বেটা পালাচ্ছে। ও বুড়ি, এই না তোমার মুখে চিকা মাতিয়ে দাও, চুরি চুরি করছো, চুরি করছো। এইসব গোবিন্দের লীলাগুলি সব মনে সরল হয়, তখন উচ্চই হাসতি। তখন কি গোবিন্দের এমন মধুময়ী লীলা,
ঠিক সাধারণ সফল বালকের যেমন লীলা, তেমনি নন্দীদের কি অপূর্ব লীলা। আবার দেখছেন নন্দ ঘোষের অঙ্গনে কি করছেন, কৃষ্ণ বললাম লেজ ধরে অঙ্গন মাঝে যাচ্ছে, গরুটা যাচ্ছে, বাছুরটা যাচ্ছে, লেজ ধরে দু ভাই যাচ্ছে, গায়ে গোবর চোনা সব মাখা তখন সেই রূপটা ধ্যান করছে না সাধকের। গোবিন্দ তোমার গায়ে করে চন্দন সুগন্ধি মাখিয়ে দেয়, আর তুমি গোয়ালার ঘরে চোনা মেখেছো, গোবর মেখেছো, তুমি কি তোমার অপূর্ব রূপ হয়েছে, তোমার গোবর মেখে কি অপূর্ব তোমার রূপ হয়েছে। এইগুলো যখন সাধক মনে চিন্তা করেন না, তখন সাধকের হিসেবে উচ্চই হবে। রৌতি আমাদের আর দেখা যাচ্ছে, গোপালকে দেখা যাচ্ছে না, লুকোচুরি খেলা হচ্ছে, নীলায়ন খেলা বলে, লুকোচুরি খেলা বলছে মাঠে। গুহায় এমন গুহায় ঢুকেছে না, অনেক খুঁজে আর কানায় 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 সব গোটা গোবর্ধন পর্বত খুঁজে পেলে কোথাও কানায় পেল না। চিৎকার করছে, কোথায় আছিস কানাই, কোথায় আছিস কানাই, চিৎকার করছে। রৌতি পাগল, লোকে ভাবছে লোকটা খেলে গিয়েছে, পাগল হয়েছে, সে তো কানাই কেন, সে খুঁজছে, সে তো ধ্যান স্থিত নয়, অন্ত গুণদত্ত দেহেতে বৃন্দাবনে রয়েছে, কিন্তু সে কানায় লিখেছে, আমু কানায় খুঁজছি, দেখতে পেলো না, কানায় পুরো সারা পাচ্ছে না। এই যা আমরা যখন ফিরে যাবো, কানাইয়ের সঙ্গে থাকবে না, মা দশরা কি বলবে, রোহিণী মা কি বলবে, ওর অতিথি দল কাজ আরম্ভ করলো, কোথায় গোপাল, কোথায় কানাই, দেখা দিয়ে না, দেখা, আমরা যে তোকে যারা থাকতে পারি না, তোকে না দেখলে আমরা যে প্রাণে মরে যাবো, দেখা দিয়ে বেরিয়ে আয়, কোথায় আছিস, হাওয়া করে কান্তা করবে। যেই গোপাল চলে এলো গুহা থেকে বেরিয়ে, গায়তী তখন সব গান গান গাইতে আরম্ভ করেছে, উন্মাদবাদ নৃত্যটি পাগলের মধ্যে নৃত্যান্ত আরম্ভ করেছে, সাধক তখন পাগলের মধ্যে নৃত্য করছে, এই তো গোপাল কানায় চলেছে, এই তো কানায় চলেছে, উন্মাদবাদ নৃত্যটি। লোকবাহ্য, লোক থেকে বাইরে কি, অর্থাৎ লোকে আমাকে একটা হাসলো, কি কটাক্ষ করলো, কি বিদ্রুপ করলো, এদিকে তার লক্ষ্য থাকে না, লক্ষ্য থাকে না। কৃষ্ণ প্রেমে সে উন্মাদ হয়ে গেছে। মদ খেলে যেমন লোকের জ্ঞান থাকে না, আমার গায়ের কাপড়টা খসে পড়ছে, পরনের কাপড়টা খসে পড়ছে, লোকে হাসছে, চোখে মাথাটা মনে থাকবে, মাথাটা কোনো জ্ঞান হোশই থাকে না। ঠিক তেমনি কৃষ্ণ প্রেমমদিরা তার চেয়ে কোটি কোটি গুণ শক্তি, যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম আসে না, তখন মাথার মতো হয়ে যায়। দেখছেন না আমার অদ্বৈত প্রভু, তখন কত বয়স, মহাপুরুষ সন্ন্যাস নিয়েছেন, 75-76 বছরের গুরু, যখন এসেছেন তখন গৌরহরি যখন ঘরে এসেছেন না, সন্ন্যাস গ্রহণ করে কি আনন্দ, ওই বৃদ্ধ ব্রাহ্মণ আনন্দে নৃত্য করছেন। একদিন আমার আজ মাধব চিরদিন মাধব মন্দির মোর, রাধারানী যেমন করে কৃষ্ণকে আনন্দ করেছিলেন, ঠিক তেমনি করে রাধারানীর ভাবটি অন্তরে গ্রহণ করি, মঞ্জুরি ভাব গ্রহণ করি, অদ্বৈত সম্পূর্ণ মঞ্জুরিত, অদ্বৈত গুরু সদাশিব বাবা সম্পূর্ণ মঞ্জুরি ভাব, চিরদিন মাধব মন্দির মোর বলে ওই বৃদ্ধ ব্রাহ্মণটি নৃত্য করছেন। কত আনন্দে আমার রানা ঠাকুর পালিয়ে গিয়েছিল, আবার ধরিয়ে দেখি তাকে, কি আনন্দ, কি আনন্দ। অদ্বৈত গুরু দেখেছেন তো, প্রেমে মাতোয়ারা, কোনদিন নাচেন না যে লোকটা, গম্ভীর বেদ পঞ্চানন, কত হাজার হাজার ছাত্র, দেখুন সেই প্রেমে মাতোয়ারা হয়ে গেছে, প্রেম মাতোয়ারা হয়েছে, প্রেম আমাকে বাঁচিয়ে দেয়। বাহ্য লোকবাহ্য, কে কি বললো, কত ছাত্র কি বলবে, দেখো আমার অধ্যাপক মশাই নৃত্য করছে, নৃত্য হয়েছে, সেদিকে কোনো লক্ষ্য না হয়, লোকবাহ্য, এইগুলি প্রেমের লক্ষ্য। এই প্রেম যখন আসে তখন তার দুটো মুখ হয়, একটা বৈকুণ্ঠের দিকে মুখ, আর একটা গৌর বৃন্দাবন। ভালো করে গান পেতে শোনো, প্রেম যারা দুটো মুখ, যে প্রেম না বলো না, প্রেম একটা দুটো দিকে যাবে, একটা যাবে বৈকুণ্ঠের দিকে, আর একটা যাবে গৌর বৃন্দাবন দিকে। বৈকুণ্ঠ দিকে কোন প্রেমটা যাবে, যাদের প্রেমে ঐশ্বর্য বোধ আছে, যাদের প্রেমে ঐশ্বর্য বোধ আছে, তারা কোন দিকে যাবে, তারা বৈকুণ্ঠে। কেমন প্রহ্লাদ, প্রহ্লাদ কি বৃন্দাবনে কোথায় গেছিলেন? প্রহ্লাদ মহারাজ অম্বরীশ বৃন্দাবনে কোথায় গিয়েছিলেন? কি রাজর্ষি ভরত বৃন্দাবনে কোথায় যান নাই তো, ওরা বৈকুণ্ঠের পথে যাত্রা করছে, তাহলে ওদের প্রেমে ঐশ্বর্য ছিল। গোবিন্দ নারায়ণ স্বরূপ, শঙ্খচক্র গদা পদ্মযুক্ত নারায়ণ, এই পদ্মার ছিল
তিলকের অধিপতি তিনি, অনন্ত ঐশ্বর্যশালী তিনি, এই বোধ তাদের অন্তরে জাগ্রত। তাই তারা কোন দিকে যাবেন? যদি প্রেমে ঐশ্বর্য মাখা থাকে তাহলে সেই প্রেমটা কোথায় নিয়ে যাবে? বৈকুণ্ঠে। আর প্রেমে যদি মাধুর্য মাখা থাকে তাহলে সেটা যাবে গোলক বৃন্দাবনে। এইবার প্রেমটা বৃন্দাবনে গিয়ে কি হলো বলতো কি? আমার ভিয়েন হচ্ছে রসের ভিয়েন। আগেকার দিন আমরা দেখতাম পুজোর আগে না সব বাড়িতে বাড়িতে ভিয়েন, শিরিন নাড়ু হবে, নারকেল নাড়ু, ভিয়েন হচ্ছে, পাক হচ্ছে। পাক হয় না কোনো, এখনো পাক হয়, নাড়ু হবে না। আমার এখনো হয়নি, একটা অভিজ্ঞ লোক ছিল, দেখছি নাড়ু আবার একটু শক্ত হয়ে গেছে, এই নাড়ু দাঁতে ভেঙে যাবে নাড়ু খেতে। কি বুঝবা তো কোন পাকটি কেমন করা হবে? এই রসে, এই প্রেম রসটা বৃন্দাবনে গিয়ে ভিয়েন হচ্ছে। কি হয়? অন্যদিন প্রথমে স্নেহ, তারপরে মান, তারপরে প্রণয়, তারপরে রাগ, তারপরে অনুরাগ, তারপরে ভাব, তারপরে ভাব। দেখেছেন কেমন করে স্তরে 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 গাঢ় হতে হতে গাঢ় হতে হতে গাঢ় হতে হতে পাক খেতে একেবারে সুন্দর নাড়ু তৈরি হবে। এবার সুন্দর নাড়ু তৈরি, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। কেমন দেখেন প্রেমটা কেমন আস্তে আস্তে ওর দিকে যদি বৃন্দাবনের দিকে গতি হয় তাহলে এটা হবে, কিন্তু যদি বৈকুণ্ঠের দিকে গতি হবে না। যদি বৃন্দাবনের দিকে গতি হয় তাহলে স্নেহ, মান, রাগ মার্গের ভক্তিটা এইরকম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। মহাভাবের আবার দুটো স্তর, রূঢ় আর অধীরূঢ়। রূঢ় আর অধীরূঢ়। রূঢ় স্তরে কারা? সমস্ত গোপীরা রূঢ় স্তরে। আর রাধারানী আমার অধীরূঢ় স্তরে। অধীরূঢ় অর্থাৎ সাত্বিক ভাব একটা উদ্দীপ্ত হয় আর একটা সুউদ্দীপ্ত হয়, অর্থাৎ সুন্দরভাবে প্রকাশিত হয়। উদ্দীপ্ত মানে সুন্দরভাবে, সুউদ্দীপ্ত মানে সুন্দরভাবে প্রকাশিত হয়। তখন অধীর ভাব আবার দুটো স্তর। অধীর ভাবে কি দুটো স্তর? অধীর ভাবে তা বলে একটা মদন আর একটা মোহন। একটা মদন আর একটা মোহন। মিলনে মদন, বিরহে মোহন। মিলনে মদন, বিরহে মোহন। বুঝতে পারছেন? মিলনকালে যে অনুভবটা তাকে বলে মদন, ময়কা দদন্ত। আর বিরহে যে ভাবটি সেটি মোহন ভাব হয়ে যায়। মদন, মদনকালে রাধারানী কৃষ্ণ ভালোবেসে এত সুখ হয়। মহাদেব জিজ্ঞাসা করছেন, পার্বতী জিজ্ঞাসা করছেন মহাদেবকে, আচ্ছা রাধারানী কৃষ্ণ ভালোবাসায় কেমন সুখ হয়? তা বলে দেখো দেখি উঠে বলতে পারবো না, তবে তোমাকে একটা ধারণা দিচ্ছি। আমি ধারণা দিচ্ছি। কি ধারণা? পৃথিবীর অনন্তকরী ব্রহ্মাণ্ডে যত মানুষের যত সুখ আছে না, সব সুখগুলো গায়ে করলাম। অনন্তকরী ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীবের যত সুখ আছে সুখগুলো এক জায়গায় করলাম, বেশ করলাম। এইবার রাধারানী সুখের কাছে নিয়ে এসো, দেখবে রাধারানী সুখ সুখের কাছে ওই সুখটা বিন্দু মাত্র একটা সর্ষের দানার মতো। দেখেছেন? অনন্তকরী ব্রহ্মাণ্ডের অনন্ত মানুষের যত সুখ এক জায়গায় করলাম। বুঝতে পারলেন? অনন্তকরী ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি মানুষের যত সুখ এক জায়গায় করলাম, আর রাধারানী সুখটা এক জায়গায় করলাম। রাধারানী সুখটা এত বড়, এই জায়গার সুখে দেখ, হাতির কাছে একটা মশা যেমন বিরাট হাতি পর্বতের মতন একটা মশা দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি অন্য সুখটা দেখাই যাচ্ছে না। আর রাধারানীর সুখটা এক বিশাল। বুঝতে পারলেন? তাই রাধারানী কৃষ্ণ ভালোবেসে মদনে এই সুখটা হয়। আবার মোহনে বিরহ, রাধারানীর দুঃখটা কেমন হয়? তাহলে অনন্তকরী ব্রহ্মাণ্ডে অনন্তকরী জীবের কত দুঃখ বেদনা আছে, তো সব দুঃখগুলো এক জায়গায় করো, সব দুঃখগুলো এক জায়গায় করলাম। আর রাধারানীর দুঃখটা নিয়ে এসো, দেখবে হাতির কাছে মশা টানলে যেমন হয়, ঠিক তেমনি অনন্তকরী ব্রহ্মাণ্ডের যে অনন্ত দুঃখ সেটি কেমন না, সেটি মশার মতো। আর রাধারানীর দুঃখ বিশাল। কৃষ্ণ বিরহে রাধারানী কেমন ক্ষোভ হয়, গোটা ব্রহ্মাণ্ড থেকে ওঠে রাধারানী কৃষ্ণ বিরহে। ধরিত্রী থেকে ওঠেন, দেবতাদের গায়ে ঘাম ঝরে না, কিন্তু রাধারানীর যখন বিরহ অনুভব করতে পারেন তখন তারা দেবতার গায়ে ঘাম ঝরে। জলচর প্রাণী
তারা পর্যন্ত কে কৌটি বাসুকি নাগের মাথা ঘুরেও যায় রাধানী বিরহী। রাধা যে নিঃশ্বাস ফেলেন মাটিটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। কৃষ্ণ বিরহী, এমনই রাধানীর প্রচন্ড দুঃখ। কৃষ্ণকে ললিত মাধবে দেখবেন রূপ গোস্বাই বাদ বর্ণনা করেছেন। মুখে গিয়ে বর্ণনা করা যায়, এই মুখে যতখানি বর্ণনা করা যায় চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করছি, মুখে এত বোঝানো যায় না। দেখুন রাধানী মোদনে মিলনকালে রাধানীর মোদন ভাব হয়, আর বিরহকালে রাধানীর মোহন ভাব হয়। এই মোদনকালে কি হয় না, ভগবানের গোবিন্দের সঙ্গে রাধানীর মিলন হয়। মিলনটা কেমন? 4 প্রকার মিলন: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। 4 প্রকার: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সমৃদ্ধিমান, সম্পন্ন, সমৃদ্ধিমান। সংক্ষিপ্ত মিলনটা কখন হয় বলুন দেখি? পূর্বের আগে জল আনতে গিয়ে একটু উকি ঝুঁকি মেরে দেখা, খুব নির্জন হলে একবার কাছে যাওয়া, দু একটি কথা বলা, কাছে গেলে পারে। গোবিন্দ দর্শন করেছেন তো, কিন্তু মিলনটা ঠিক হলো না। কেন হলো না? বাইরে লোক রয়েছে, লোক জানা হবে, সখীকুঞ্জের সঙ্গে রয়েছেন, তখন একবার এক ঝলক চোখে দেখে কাছে গিয়ে মিলনটা হলো। একেবারে সংক্ষিপ্ত মিলন। তারপর মান হয়েছে, মানের পর যে মিলন তখন সংকীর্ণ মিলন। কৃষ্ণের প্রতি কোপ আছে রাধারানী, তাই মিলনে বাধাও আছে। কৃষ্ণের সঙ্গে মিশবেন না, তোমার সঙ্গে আমি কথাও বলবো না, তুমি আমার অঙ্গ স্পর্শ করবে না, এই ভাবটি মানের পর থেকে যায়। তো কলান্ত রাধারানী কথা করেছেন তো গোবিন্দের সঙ্গে, গোবিন্দ এসেছেন, গোবিন্দকে মুখ দেখা, গোবিন্দ মুখটা দেখবেন না, মুখটা ঘুরিয়ে রেখে দিয়েছেন। মানের পর তো এটাকে বলে সংকীর্ণ মিলন হচ্ছে, কিন্তু গোবিন্দকে না দেখে থাকাও যাচ্ছে না। মুখে জলে না যায় তজন, কবিরাজকে সেই ভাষা কেমন সুন্দর দেখুন, মুখে জলে না যায় তজন। আমি তপ্ত ইক্ষু চর্বণ, একটা আখ গরম অবস্থা চিবুচ্ছেন, আপনি তো চিবুচ্ছেন তো, এত মিষ্টি লাগছে, ছাড়তে পারা যাচ্ছে না, বাবারে জিভ পুড়ে যাচ্ছে, আবার যুদ্ধ করছেন। মানেতে রাধানী মিলবেন না কৃষ্ণের সঙ্গে, কিন্তু কৃষ্ণ না দেখেও থাকতে পারছেন না। সখীরা বলছেন, ললিতা বিশাখা রাধানী দেখ, কৃষ্ণ তোকে এত মাঝে মাঝে উপেক্ষা করে, তুই বা কি কম নাকি? তুই তো রাজার মেয়ে, তোর মতো রূপসী রূপবতী জগতে কেউ আছে? তা তুই কেন, তুই নিজে কেন এত সহযোগী? তুইও দেখবি কৃষ্ণ যখন মৃত্যুতে আসবে তখন তুইও কৃষ্ণকে উপেক্ষা করবি। বেশ, তুই তোরা যা বলবি তাই হবে। বললে কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের মুখ দেখবি না, এবারে ঠিক তো? বলে হ্যাঁ। কৃষ্ণের সঙ্গে কথা বলবি না, বেশ, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবি না। বলে এই 3টে প্রতিজ্ঞা রক্ষা করে দেখবি, 3টে প্রতিজ্ঞা করবি। কৃষ্ণের মুখ দেখবি না, কৃষ্ণের সঙ্গে কথা বলবি না, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবি। বেশ বেশ, আমি দাঁড়িয়ে থাকছি, ললিতা বিশাখা দাঁড়িয়ে আছি। এবার কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ এসে অপরাধীর মতন দাঁড়িয়ে আছেন দূরে। যাও, এটা তোমার স্থান হবে না। কারা বলছে? ললিতা বিশাখা রসভারে বলছে, যাও, এটা তোমার স্থান হবে না। কেন? আমি আবার কুণ্ডের সঙ্গে দেখা করবো? না, কুণ্ডের সঙ্গে তোমার দেখা হবে না। একবার দেখা দাও, দেখার অনুমতি দাও না, একবার দেখা দাও, অনুমতি দাও না। আমাদের কুণ্ডেশ্বরী বলেছেন, কৃষ্ণ এলে যেন আমার কুঞ্জে প্রবেশ করতে না পারে। বহু কষ্টে যদি একটা অনুমতি বা মিলল, রাধার মুখটা ঘুরিয়ে আছে, গোবিন্দ দর্শন করবেন না। সখীরা বলছে, তো মুখটা ঘুরিয়ে থাকবি, খবরদার কৃষ্ণের দিকে তাকাবি না। সখীরা মঞ্চে দেখছি, রহস্য মজাটা দেখছি। রাধা তো থাকতে পারেন কি, মনে হচ্ছে একবার দেখি, একবার কৃষ্ণকে দর্শন করি। ওই নয়ন ঘুরানো রূপ না দেখে থাকা যায়? আর পাশাপাশি দেখেন, আজ কৃষ্ণ যেন কি সুন্দর সেজেছে, কি সুন্দর মুখখানা কৃষ্ণ, দেখ, না দেখে থাকা যায় না বল। ফিস করে বলছি, না দেখে থাকা যায় না বল। কৃষ্ণের আজ দেখ, অন্যদিন আমাকে যেন কৃষ্ণ দেখতে আজ বেশি সুন্দর, আর বেশি সুন্দর, সে বলাবলি করছে। রাধানী কানে গোড়ায় বলছি, রাধা না দেখে থাকতে পারেন? রাধা আস্তে 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 নামটা বাঁকিয়ে, চপলাঙ্গি রাধা একটা নাম, চপল তার চঞ্চল অপাঙ্গ
চঞ্চল অপাঙ্গ কোনটা বাঁকিয়ে গোবিন্দকে দর্শন করছে। সখী আমার লক্ষ্য যায়, নয়নটা বাঁকিয়েছিলি কেন? নয়নটা বাঁকিয়েছিলি কেন? কিশোর একবার জন্য কিছু বললাম, কিশোর দর্শন করবি না, ওর মুখ দেখবি না, বেশ ভুলে গেছে একটা ভুল। আর কিছু মনে রাখবি, কৃষ্ণ অঙ্গ স্পর্শ করবি না, কৃষ্ণের কথা বলবি না। বেশ 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 ঠিক আছে, ঠিক আছে। একটা ভুল হয়ে গেছে, তিনটে পুটিকার মধ্যে একটা ভুল হয়ে গেছে, মৃত্যু আছে। এবার গোবিন্দ কত করে তোষামত করছে, তমসি মম জীবনং তমসি মম ভূষণং তমসি মম ভব জলধি রত্নং রাধে বদসি যদি কিঞ্চিদবি। একটু কথা বলো না ভাই, একটু হেসে কথা বল, একটু হেসে কথা বললে জানো না আমার মনে যে বিরহের আধার বুঝে যাবে। কি করে বুঝবে? তোমার সুন্দর দাঁত, এই দাঁতের ছটা কি হবে, আমার হৃদয়ের অন্ধকার দূর হয়ে যাবে। বারবার বলতে যাচ্ছেন। এইবার রাধার তো একটা ভুলে তার তো ভুল হবে না, দুটো ভুল হবে না, কথা বলবেন না কোনো মতেই। রাধানি কথা বলছেন, বদসী জন্তি কিঞ্চিত বারবার বারবার বলছেন। যজ্ঞ বিজয়দেব এই রাধার মানভঙ্গি দেখাচ্ছে, মানভঞ্জন দেখাচ্ছে। শেষে গোবিন্দ কি করলেন, অনেক কথা বলেও রাধা রানীর মান তার ভাঙানো গেল না। শেষকালে কি করবেন, তখন রাধা গোবিন্দ নতজানু হয়েছেন। নতজানু হয়ে কি করছেন, গোবিন্দের রাধানী চরণটি সরগরল কণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লবহম উদাহরণ। যাও 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 যাও, আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো, যাও কথা বলো, আমি তোমার সাথে কথা বলো না। ওই গোবিন্দের কথা বলেছেন। আবার যে চরণে হাত দিয়েছেন, হাতটা ধরে সরিয়ে দিয়েছেন। এই তো দুটো প্রতিজ্ঞাই ভঙ্গ হয়ে গেল। কথাও বললি, আমার গায়ে হাতও দিলি, দুটো ভঙ্গ হয়ে গেল। দেখেছেন তো রাধারানীর দুটো মানের পর এই যে মিলনটা, একে বলে সংকীর্ণ মিলন। সংকীর্ণ মিলন, তারপরে সম্পন্ন মিলন। কৃষ্ণ প্রবাসে গিয়েছেন, প্রবাস থেকে আসেন নিকট প্রবাস, গোসারণে গিয়েছেন। গোপীরা কতক্ষণ ধরে গোবিন্দের জন্য অপেক্ষা করেছেন, কখন সন্ধ্যাবেলায় গরু চড়াতে আসবে, কখনো কখন দ্বীপ্রহর মধ্যাহ্নকালে, জ্যৈষ্ঠ মাসের মধ্যাহ্নে একবারে ছাতি ভেজে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, রাধারানী আর থাকতে পারেন না ঘরে। তখন ঘরে রেখা পেশে একবার চল না, একবার রাধা কুণ্ডের তীরে যাই না, একবার গোবর্ধন পাহাড় করে দেখি না কোথায় কিছু গোসাম করছি পাশে আছে। দেখুন একবার অনুরাগটা কেমন হয়। দেখুন যাচ্ছে রাধারানী সুগবল চরণ, পাথরে পা পড়ছে, পা পায়ে ফসকা পড়ে যাচ্ছে, উপরে মধ্যাহ্ন মার্তণ্ডের তেজ, মাথা শুকিয়ে যাচ্ছে, জল শুকিয়ে যাচ্ছে মাথার, সারা শরীর কেমন অবস্থা, ঘাম শুকিয়ে যাচ্ছে। তবু কি আনন্দ, গোবর্ধন তটের উপরে গোবিন্দকে দর্শন করছেন তো দূর থেকে, গোচারণ করছেন তো খুব আনন্দ ভরে দর্শন করছেন। কখন সন্ধ্যাবেলা আসবে তার জন্য অপেক্ষা সম্ভব নয়। গোপীরা বসে বসে বেণুধ্বনি শুনছেন, আর সমস্ত গোপীরা নিজেদের অনুরাগের কথা, ভালোবাসার কথা বলছেন। ভাগবতের নাম বেণুগীত। বেণুগীত অর্থাৎ গোবিন্দের বেণুধ্বনি শুনছেন, আর ওই মনে মনে ভাবনা করছেন গোবিন্দের অনুরাগের কথা। বলছেন দেখ সখী, যাদের চোখ আছে বিধাতার নয়ন দিয়েছেন কেন, কৃষ্ণ রূপ দেখবার জন্য। দেখ দুটি চোখ যদি কৃষ্ণ দর্শন না করলো তাহলে সেই চক্ষু ব্যর্থ, অসন্নতা ফলবিল। বলতে যাদের চক্ষু আছে তাদের ফলই হলো, ও চক্ষুর সার্থক ফল হলো গোবিন্দ দর্শন। এইসব বলাবলি করছেন কত প্রকার। ভাবছেন অটুতি জল ভবানন্দী কারণ, যখন কৃষ্ণ এসেছেন না তখন এই কথাগুলো বলছেন। অটুতি জল ভবানন্দী কারণ, তুমি যখন বনে বনে ঘুরে বেড়ানো আমাদের বুকটা ভেঙে যায়। তোমার এমন সুখবর চরণ আমরা কত কষ্ট করে মুখে নিই, মনে হয় আমাদের বুকটা কঠিন, তোমার চরণটা কোমল। আর সেই চরণ নিয়ে তুমি বনে বনে যাও কি করে? কাঁটা ভুগবে না, পায়ে কাঁকড় লাগবে না, তোর পায়ে কষ্ট হবে না। আমরা মরমে মরে যাই, তুমি তো ঘুরে ঘুরে বেড়াও বনে বনে। এইসব গোবিন্দকে তারা অভিযোগ করেন। দেখুন তারপরে যখন গোবিন্দ আসবেন
তখন সব অট্টালিকায় সন্ধ্যা লাগলেই অট্টালিকায় সব দাঁড়িয়ে থাকেন, গোবিন্দ আসেন। তখন কিরকম রূপটা, বড়া বিরঙ্গট বড় বপু কর্ণয় কর্ণিকার বিভ্রাট বাস কনক কবিসং বৈজয়ন্তী চমাল রন্ধ্রান বিনু রধন সুদয়া পুরায়ণ গোপবিন্দই বৃন্দারণ্যং শপথ নমনং কবিসৎ গীত কীর্তি। বাসি তো এক একজনের কাছে একরকম। মা দোষদা এই আমার গোপাল আসছে, বাসি মাঝে বাজে মায়ের বাৎসল্য রসে সঞ্চার, মায়ের বক্ষ ভাসে স্তনক ক্ষীরে আর বদন ভাসে নয়ন দিয়ে। আসছেন গোপাল, খুব আনন্দ। সকাল সকাল তো সঙ্গে আসেন হই হই করতে করতে আনন্দে। আর ব্রজবালারা অট্টালিকার উপরে, রাজ প্রাসাদে অট্টালিকার উপরে দেখছেন কৃষ্ণ আসছেন কেমন, বড়া পিরং, মাথায় সুন্দর ময়ূরের পাখা, কি সুন্দর লাগছে, এক সুন্দর গোবিন্দ, তারপর ময়ূর পাখাটা আর দেখ সুন্দর। নট বড় বাবু ওই দেখ কৃষ্ণ হেঁটে চলে আসে না, নাচতে নাচতে, সবসময় নাচছে। ওই নাচার ভোলেন না, গৌরাঙ্গ অবতরে কেবলই নাচ, কেবলই নাচ, নাচার ভোলেন নাই। নট বড় বাবু কর্ণয় কর্ণিকা, একটা কর্ণিকা গিরিমল্লিকা ফুল কানের দুলের মধ্যে, এখানে দুটো পায় নাই, একটা বেশ, একটা একবার এখানে লাগাচ্ছে, একবার এখানে লাগাচ্ছে, একসঙ্গে দিয়ে বলছে, মজা করতে করতে আসে। কর্ণয় কর্ণিকা বিপ্রদ বাস কবিসং পরিধানে পীতবসন, সোনার মতো চকচক চকচক করছে। বিপ্রদ কনক বৈজয়ন্তী মালা, গলায় বৈজয়ন্তী মালা। যখন কৃষ্ণ গোসাল যেতেন, গোপীরা 5 ফুলের গাঁথা মালা আজানুলম্বিত, একবার জানু পর্যন্ত সেই মালা গেতেন। সেই মালা মলিন হয়ে গেছে, তবু কণ্ঠ থেকে শিখেছে তাই করেন নাই। সেই মালা বৈজয়ন্তী সমান মাল রন্ধ্রান বেরো রধন সুধয়া, হাতে মোহন মুরারি, তাতে গান করতে করতে আসছেন। সখীরা সেই বেণুধ্বনি শুনে উপরে দাঁড়িয়েছেন গোবিন্দকে দর্শন করবার জন্য। দেখছেন গোবিন্দের সারা অঙ্গ গোপদরজ, গরুর পায়ের ধুলোতে সব মুখখানা কেমন সুন্দর হয়ে গেছে। একদিন মা যশোদার বকুনিতে কাজল মাখা মুখ, আর আজকে যখন আসছেন সব ধুলো মাখা বদন, কি অপূর্ব সুন্দর ভগবান সেই রূপ। গোপীরা দর্শন করছেন, প্রাণ ভরি হৃদয়ের সব ভালোবাসা গোবিন্দ চরণে অর্পণ করে দিচ্ছেন, অর্পণ করে দিচ্ছেন, সমস্ত ভালোবাসা অর্পণ করে দিচ্ছেন। এমনি করে যে যখন যে মিলন হচ্ছে না, ওই মিলনটাকে কি বলে? ওই মিলনটাকে বলে সম্পন্ন মিলন। তাহলে প্রথম বললাম কি মিলন? সংকীর্ণ মিলন। প্রথম সংক্ষিপ্ত মিলন, তারপরে সংকীর্ণ মিলন, তারপরে সম্পন্ন মিলন, তারপরে শুধু বিরহের প্রবাসের ফলে যে বিরহ, সেটা হলো সমৃদ্ধিমান সম্ভোগ। সমৃদ্ধিমান, তাহলে 4 প্রকারের সম্ভোগ: সংক্ষিপ্ত, সংকীর্ণ, সম্পন্ন, সমৃদ্ধিমান। সমৃদ্ধিমান সম্ভোগ এটি মথুরা থেকে কৃষ্ণ আসার পর সমৃদ্ধিমান সম্ভোগ হয়েছিল। অনেকে বলেন যখন কুরুক্ষেত্রে দর্শন ছিল না, তখন সেটা সমৃদ্ধিমান সম্ভোগই বটে। কুরুক্ষেত্রে কৃষ্ণ গিয়েছেন, কখন গিয়েছিলেন বলুন দেখি? একবার যখন সূর্য গ্রহণ হয়েছিল, রবিবারে সূর্যগ্রহণে কি বলে? চূড়ামণি যোগ। আর সোমবার যদি চন্দ্রগ্রহণ দেখা বলে চূড়ামণি যোগ। তা রবিবারে সূর্যগ্রহণ হয়েছে। ভারতবর্ষের যত রাজা রাজেন্দ্রবর্গ, ভারতবর্ষের যত মানুষ সব গিয়েছে। কোথায় গিয়েছে? তীর্থক্ষেত্রে যায়। এখানে আমাদের আশেপাশে লোক কোথায় আছে? কাটা আছে গঙ্গা স্নান করবার জন্য। যেখানে যমুনা আছে যমুনা যায়, যেখানে গোদাবরী আছে গোদাবরী, যেখানে সরস্বতী আছে সরস্বতী, যেখানে নর্মদা আছে নর্মদা, সব যান তীর্থ স্নান করবার জন্য। তা কুরুক্ষেত্রে গিয়েছেন প্রভাস তীর্থ, স্নান করবেন প্রভাস তীর্থে, যেখানে চন্দ্র স্নান করে তার ক্ষয় রোগ, টিবি রোগ সারিয়েছিল। অভিশাপ দিয়েছেন চন্দ্রকে, তার শ্বশুর অভিশাপ দিয়েছেন। শ্বশুর ছিলেন কশ্যপের কন্যা, তো 27টা নক্ষত্র কশ্যপের কন্যা, তাই কন্যা বেশি ভালোবাসতেন, আর অন্য ভালোবাসতেন, অন্য নক্ষত্রগুলোকে ভালোবাসতেন না। তাই অভিশাপ দিয়েছিল তোর কুষ্ঠ ক্ষয় রোগ হোক, ক্ষয়ে লাগে। তাহলে তখন দেবতা বলে চাঁদ যদি ক্ষয়ে যায় তাহলে ঔষধি বৃক্ষ বাঁচবে না, পৃথিবীর মানুষ বিশ্রাম পাবে না। তখন ভগবানের কাছে ঠিক আছে দেখো, আমরা 15 দিন ওর হবে, 15 দিন ক্ষয় হবে, আর 15 দিন উজ্জ্বলতা ধারণ করবে। সেটা কোথায়? এই প্রভাস তীর্থে প্রকৃষ্ট ভাব, অর্থাৎ
প্রকৃষ্ট দুটি পাওয়ার জন্য স্নান করেছিলেন ওই প্রভাস তীর্থে। সেই প্রভাস তীর্থে স্নান করতে এসেছেন সব ভারতবর্ষে যত রাজন্য বর্গ এবং যত প্রজারা সব এসেছে। এদিকে ব্রজের গোপীরাও গিয়েছেন। কেন গিয়েছেন? তারা চিত্ত করতে যান নাই, তারা পুণ্য সঞ্চয় করবার জন্য যান নাই, তারা পাপক্ষয় করবার জন্য যান নাই। কি জন্য গিয়েছেন? একবার গোবিন্দকে চোখের দেখা। দেখেছেন তো জগতের অন্যান্য মানুষের সঙ্গে গোপীদের কারণ পার্থক্য। গোপীরা বলে আমার পাপ পুণ্য বলে কিছু নাই, গোবিন্দই আমাদের সব। আর তার অন্য কোনো চিত্ত ধর্ম কিছুই তা জানে না। আমাদের ধর্ম একমাত্র গোবিন্দ। সেই সেদিকে বাবাজি মহারাজ বললেন না যে আমাদের বল্লভাচার্য বলছেন যে দেখো আমরা অনন্য ভক্ত, আমরা অনন্য ভক্ত মানে অনন্য অন্য, আমরা গোবিন্দ ছাড়া আর কোনো কিছুই চিন্তা করি না। জানো গোবিন্দ ছাড়া না, আমরা ওই দুর্গা কালী শিব ওসব উপাসনা করি না। ও একে অনন্য ভক্ত বুঝি গোপীরা বলছেন। তাহলে আমরা, তুমি যদি অনন্য ভক্ত, আমরা ফনন্য ভক্ত। কেমন ফনন্য ভক্ত বলছি? অনন্য ভক্ত, ফনন্য ভক্ত বুঝলে না ঠাকুর, তুমি যে ঠাকুরটার নাম করলে না, ওই যে লক্ষ্মী কালী দুর্গা সব নাম করলে না, ও তো আমরা কোনো কালী শুনি নাই নামগুলো। আমরা তো কিছু নাম ছাড়া কোনো নামই জানি না। তাহলে আমরা ফনন্য ভক্ত। তুই তো নামগুলো করলি আর আমরা নামগুলো জানি না, তাহলে আমরা ফনন্য ভক্ত। ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া কিছু জানতাই, তারা তীর্থ কোথা আসে, তারা এসেছেন একবার কৃষ্ণকে দর্শন করবার ইচ্ছা এসেছেন। তো কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছেন। মা যশোদা খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার কৃষ্ণ, কোথায় আমার কৃষ্ণ। পিতা আনন্দ খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার কৃষ্ণ। মা রোহিণী খুঁজে বেড়াচ্ছেন কোথায় আমার কৃষ্ণ। ব্রজগোপীরা কোথায় কৃষ্ণ দূরে দাঁড়িয়ে আছেন। তারা তো পরকীয়া রসে নায়িকা, তাই প্রতি লজ্জা ভরে অনেক দূরে দাঁড়িয়ে আছেন। একবার গোবিন্দকে চোখে দেখা দেখবেন, এটাই তাদের ধর্ম। তারা তীর্থবৃত্ত কিছুই মানেন না। এদিকে দেখুন দ্বারকার মহিষীরা, তারা তো এসছে কৃষ্ণের সঙ্গে এসেছে। কৃষ্ণ এসে রথে চলে। দ্বারকার তখন তিনি প্রধান ব্যক্তি। 16,108 মহিষ এসছে। রক্ষিণী সত্যভামা বলছে কৃষ্ণকে দেখাও না প্রাণনাথ, একবার ব্রজের গোপীকে দেখাবে। আমাদের এত রূপ এত গুণ রাজকন্যা, তাও কি ভালোবাসো। রাধে 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 কেমন ঘুম ভেঙে যাচ্ছে। রাধে রাধে শয্যাপাত, রাধারানী শয্যাপাত। রাধারানী কোথায়? দ্বারকায় কোথায় রাধারানী? সত্যভামাকে বলছে ও রাধারানী, তোমার সঙ্গে রাধারানী কি? তুমি রাধারানী নাম করে বলছে ও কেউ না, কেউ না নিশ্চয়ই কেউ বলে রাধারানী। রাত্রে রাধা রাধে উঠলেন রুক্মিণী। আচ্ছা রাধারানী কি গো? রাধারানী বলে উঠে পড়ছে। এমনি করে 16,108 মহিষীকে কৈফিয়ত দিতে কেটে পাওয়া যায়। আচ্ছা তুমি বাঁশি বাজালে পারে ওখানে ব্রজের গোপীরা কি ছুটে আসতে শুনেছি, এখানে বাঁশি বাজাও না। বলে ব্রজে তো দ্বারকায় বাঁশি বাজবে না, বাঁশি একমাত্র বৃন্দাবন ছাড়া কোথাও বাজে না। এখানে রাধারানীতে বাজবে কেমন, বাঁশি বাজবে কেমন করে? তাই তাদের ইচ্ছা রাধারানী কত রূপ একবার দেখব। আমাদের এত রূপে কিসের মন ভোলাতে পারছি না, তাহলে তাদের কি রূপ আবার দেখতে ইচ্ছা। বল দেখবে, দেখতে পারবে না, পারবো না, দেখাতে পারবে না। গোবিন্দ দেখেছেন তো, রাধারানী এসেছেন। তখন সখীরা একটা পালকি করে রাধারানীকে স্নান করিয়ে আনছেন, কুয়াশিতে স্নান করিয়ে আনছেন। পালকির দরজাটা খোলা, শুধু দরজাটা মুখ খোলা। তখন এসো সত্যভামা, রুক্মিণী এসো। ওই দেখো রাধারানী আসছে। রাধারানীকে দেখেন নাই, রাধারানী আসছেন তো তার অঙ্গের 6টা বেরিয়ে আসে, 6টা অঙ্গ দুটি বেরিয়ে আসে। ওই বাবরি যার অঙ্গ দুটি এমনি ঝিলিক মেরে বেরিয়ে আসে, তাহলে সে জানি কেমন। ওই অঙ্গ 6টা দেখেই 16,108 মূর্ছিত। বলেছিলাম আর দেখতে পারবে না, তার অঙ্গ দুটিতেই মূর্ছিত হয়ে যাবে, অঙ্গ কান্তিতেই মূর্ছিত হয়ে যাবে। রাধারানী অঙ্গ কান্তিতেই সব মূর্ছিত হয়ে গেছেন। ললিতা বিশাখা বলছে দেখেছিস এত অহংকারও দেখ কেমন ছুটে গেছে, দেখ আমরা রাজকন্যা বলে কত অহংকার, দেখ তারা কৃষ্ণকে কাউকে নিজে করে দিয়েছে। রাধা বলেছি না, রাধা
রাধারানী একটা বড় বোন বিনয়, এত বোন। রাধারানী তোমার গর্বে গর্বে নিহাম রূপসী তোমার রূপে, বলি আমার আবার গর্বে কিসে, তোমার গর্বে গর্বে আমার আবার গর্বে কিসে। আমি যে তোমার গর্বে গর্বে নেই, আমার নিজের কোনো অহংকার নাই। এত বিনয়। সব রাধারানী 25টি গুণ অনন্ত গুণের মধ্যে, আর কৃষ্ণের কটা গুণ? 64 গুণ। অনন্ত গুণের মধ্যে 64 গুণ প্রধান, আর রাধারানী অনন্ত গুণের মধ্যে 25টি গুণ প্রধান। তাহলে একটি গুণ রাধারানী বিনীতা, সব সবার কাছে নত হয়ে থাকেন, কখনো উদ্ধত নন। আর কথাটা সব সময় মিষ্টি মধু, তার কথা শুনে গোবিন্দ পর্যন্ত বশীভূত হয়ে যান। গোবিন্দকে বলে বচন বসব। রাধারানীর মধুর বচন শুনে রাধারানী বশীভূত হয়ে যান। এমন মধুর মিষ্টি কণ্ঠ রাধারানী, সেই মধুর মিষ্টি কথা শুনে গোবিন্দ বশীভূত হয়ে যান। শিরাধায়া বচন বসব। তাই রাধারানী নারায়ণ বলেছিলাম, আমাকে নামিয়ে দিয়ে পালকি দেখি, আমাকে নামিয়ে দিই পালকি দেখি, আমি দেখব। তখন রাধারানী পালকি নামিয়ে দিয়েছেন। তখন জল নিয়ে আয়, পদ্ম পাতায় করে জল নিয়ে আয়। পদ্ম পাতাকে জল দিয়ে সেই 16,108 মুখী জল ছিলাচ্ছেন, যাতে মূর্ছা ভঙ্গ হয়। দেখেছেন? তখন গোবিন্দ বলে, দেখলে আমি কার জন্য পাগল দেখি? ওই দেখো রাধারানী যা রূপ দেখতেই পারলে না, রূপের ছটায় মূর্ছিত হয়ে গেছে। এই সময় কৃষ্ণের সঙ্গে রাধারানী কিছুক্ষণ মিলন হয়েছিল। দেখবেন মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে করতে এই কুরুক্ষেত্রে ভাব বিবাহ হতো। বলতে একবার বুঝে ফিরে চলো ওই বুঝেশ্বর, একবার বুঝে ফিরে চলো একবার, তোমার চরণ মোহর পুজো পুরো ঘরে উদয় করা হো যদি তবে বাঞ্ছা পুরী। একবার তোমার শ্রীচরণ জীবন একবার বসে মাঝিরে চলো। আমার তো তোমাকে হাতি ঘোড়া রথে দেখতে চাই না, আমার কি দেখতে চাই তোমাকে শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ, ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় রঙ্গাকার, গোপিকার ভাব না যায় নিকট তাহার। শ্যাম সুন্দর শিখিপুচ্ছ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গি মপুরা জীবন। আমরা যে এই রূপে দেখছি তোমাকে রথে চড়ে হাতে শঙ্করচক্র কথা পদ্ম নিয়ে ও রূপ আমরা দেখিলাম। আমাদের সেই ধৈর্যের রাখালে রূপে তোমাকে দেখতে চাই। চলো। এইখানে অনেকে বলে এখানে সব জীবন সম্ভবের কিছু উপাদান রয়েছে। এই 4 প্রকার বিরণ, আবার 4 প্রকার বিরোধ। পূর্বরাগ, মান আর প্রেম বৈচিত্র্য, আর বাকি বিরহ, দুর্প্রভাব, দুর্প্রবাস, বিকল্পাস। এগুলো আবার পর্যাপ্ত আর সময় গেছে, এগুলো ধীরে ধীরে বলবার সময় নেই। আবার পরের দিন আবার আগামী রবিবার করবো। এই প্রেম প্রয়োজন তত্ত্ব আগে রবিবারই শেষ করবো। এরপর উদ্ধব, অনেকে শুনতে চান উদ্ধব সঙ্গীত, ভ্রমর গীতা, রাধারানী কৃষ্ণ বিরোহী কাঞ্চন ভ্রমরের কাছে এটি শোনাম আপনাদের। এই পরের সপ্তাহে এই প্রয়োজন তত্ত্ব শেষ করে দিয়ে তারপর তাই জয়
Jai Jai